আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রীতি ও ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান উত্তম সঙ্গ। ধারাবাহিক এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। আজ আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাল্লাহ রেজাই ইলাহি এবং ইশকে মুস্তাফা অন্তরে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা আজকের আলোচনা শুনব এবং যা শুনব তার উপর আমল করব, অপরের নিকট প্রচার এবং প্রসার করব, নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব, ইলমে দিন অর্জন করে নিজেকে বদলানোর চেষ্টা করব, ইলমে দিনের মাধ্যমে নিজের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন, আজকের বয়ানের বিষয় নেওয়া হয়েছে নেককারদের বৈঠক, অর্থাৎ নেক লোকদের বৈঠক। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার পূর্বে একটি দরুদ পাক এর ফজিলত আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোক এমন কোনো মজলিসে বসলো সেখানে না তারা আল্লাহ পাকের জিকির করে আর না আপন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাক পড়ে, তবে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। ব্যাস আল্লাহ পাক চাইলে তবে তাদের আযাব দিবেন আর চাইলে তাদের ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, আমরা কোনো না কোনো মজলিস এর মধ্যে থাকার সৌভাগ্য হয়। হয়তো সামাজিকতার মধ্যে কোনো বৈঠক বা মজলিস হলে, পারিবারিক কোনো বৈঠক বা মজলিস হলে, অথবা বন্ধুর কোনো মজলিসে বৈঠকে আমরা বসে থাকি। এই বসার মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার সানাকানি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করা ভুলে যাই বা পাঠ না করি, অনীহা করি, তাহলে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এর সারমর্ম আল্লাহ তাআলা চাইলে আযাব দিবেন অথবা চাইলে মাফ করে দিবেন, সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারে। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, কেন আমরা এটাতে উদাসীনতা করব? ভালো কাজ তো আমরা জানি, সানাকানি করা, আল্লাহ তাআলার জিকির করা, এটা তো অবশ্যই অত্যন্ত ভালো কাজ। তাছাড়া আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করা, এটা তো আরও বেশি আলহামদুলিল্লাহ। তো আমরা এই জিকির আজগারগুলো কেন বৈঠকের মধ্যে নিজেকে মেহরুম করব পাঠ করার ব্যাপারে? আর পাঠ করলে তো লাভই লাভ। বৈঠক মজলিসটা আমার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, আমার জন্য নাজাতের উসিলা হবে, আর নয়তো এটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়াতে পারে। তো আসুন, আমরা যে কোনো মজলিসে অথবা বৈঠকে বসলে আল্লাহ তাআলার জিকির এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করে দিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান উত্তম সঙ্গ বিষয় নির্ধারণ করা হয়েছে নেককারদের বৈঠক। জি হ্যাঁ, নেককারদের বৈঠক। আমরা তো অনেক বৈঠকের মধ্যে বসি, কিন্তু কোন বৈঠকটা আমি বেশি পছন্দ করি, কোন মজলিসটা আমাকে বেশি আনন্দ দেয়, আবার কোন মজলিস থেকে বসতে আমি অনীহা প্রকাশ করি? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সচরাচর বৈঠকগুলো কীভাবে হয়? যদি বন্ধুর বৈঠক এর ব্যাপার বলা হয়, এই বৈঠকের মধ্যে বিভিন্ন ধরনের বেহেপনা, বিভিন্ন হাসি তামাশা ঠাট্টা মশকারা
এমন বৈঠক নিয়ে সজ্জিত হয় আমাদের বন্ধুবান্ধবের বৈঠক। আবার সামাজিকতার বৈঠকের মধ্যে হয়তো বিচার, নালিশ, সালিশ বা কোনো আনুষ্ঠানিক কোনো কিছুর ইন্তজামের জন্য করা হয়। তো যার মধ্যেও দেখা যায় অনেক ধরনের দুনিয়াবি কথা বা দুনিয়াবি চিন্তা, বা এই বৈঠকের নালিশটা, সালিশটা হয়তো দ্বিপক্ষিকভাবে আলোচনার মাধ্যমে না হয়ে অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে যায়, যেটি আমার জন্য কাল কিয়ামতের দিন বিচারকের জন্য এবং উপস্থিত লোকের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে এই বৈঠকের মাধ্যমে কতটুকু ইনসাফ হয়েছে বা কতটুকু জুলুমি হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি সামাজিকতার বৈঠকের কথা বলে যাই, পারিবারিক এর বৈঠকের কথা বলা যায়, তাহলে পারিবারিক কোনো এমন বৈঠক রয়েছে যেগুলোতে পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারে। তো অনেক বৈঠক এমন আছে যেগুলোতে গীবত হয়ে যায়, চুগলি হয়ে যায়, এমন কিছু বৈঠক শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা এর আশ্রয়, গল্প এগুলো সাজানো হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বৈঠক আমার কাজ কর্মের দিকে যদি আমি একবার লক্ষ্য করি, আমার কোনো কাজে আসবে না, শুধু কিছুক্ষণ আনন্দ উপভোগ করা মাত্র, কিন্তু এর সময়টা, মুহূর্তটা আমার জন্য কাল কিয়ামতের দিন কেমন অবস্থা, ভয়াবহ রূপ নিতে পারে আমরা কি একবারও চিন্তা করেছি? বা আমাদের এই খেয়াল কি আছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার হিসাব শুরু করবে সে ফেঁসে যাবে, অথচ আমরা এটা নিয়ে একেবারেই উদাসীন। আমরা আজকে গুনাহের বৈঠকগুলোকে খুব মজা নিয়ে, আনন্দ নিয়ে তাতে আমি পরিতৃপ্তি লাভ করছি, দুনিয়ার স্বাদ গ্রহণ করছি। কিন্তু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন কতটুকু মন মানসিকতা নিয়ে নেককার লোকদের সাথে আমি আমার বৈঠকটাকে সাজিয়েছি। এমন কোনো বৈঠক যেটাতে আমি গেলে আমার জন্য পরকালীন উপকার হতো, দুনিয়াতে শান্তি পাওয়া যেত এবং নেকি করার উৎসাহ জাগত, গুনাহ থেকে বাঁচার মন মানসিকতার সৃষ্টি হতো। কিন্তু হায় আফসোস, শতকোটি আফসোস, আজ এমন বৈঠক আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছে শুনুন। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ কারীম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম: হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আফসোস, আমরা আল্লাহকে ভয় করার জন্য এমন অন্তর সৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা সত্যবাদীদের সাথেও থাকতে পারছি না। তো আমাদের পরিবর্তন আসবে কোথা থেকে? আমরা পরিবর্তন চাই নিজের মধ্যে, আমরা পরিবর্তন চাই সমাজের মধ্যে, আমরা পরিবর্তন চাই রাষ্ট্রের মধ্যে, কিন্তু আমি নিজের মধ্যেই পরিবর্তন আনছি না, তাহলে আমার পরিবারের পরিবর্তন আমি কিভাবে চাইতে পারি? আমার সমাজের পরিবর্তন আমি কিভাবে চাইতে পারি? আমি আমার রাষ্ট্রের পরিবর্তন কিভাবে চাইতে পারি? তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন। হাদিসে মোবারকার সারমর্ম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতএব তোমাদের প্রত্যেকে যেন দেখে নেয় সে কাকে বন্ধু বানাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা তো আমাদের দুনিয়ার আনন্দ উপভোগ, বিলাসিতা এগুলোকে ভোগ করার জন্য আমি এমন বন্ধুকে নির্বাচন করি যারা আমাকে দুনিয়াতে প্রশান্তি দিবে, দুনিয়ার প্রশান্তি, দুনিয়ার আনন্দ, দুনিয়ার চেতনা, দুনিয়ার রং তামাশা এগুলো নিয়ে আমাকে আমার বন্ধু ব্যস্ত রাখবে। ওই বন্ধুর দিকে আমি একবারও কি তাকাবো না যে আমাকে নামাজের দিকে আহ্বান করবে, যে আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য উৎসাহ দিবে, যে আমাকে রোজা রাখার জন্য আমার সাথে সঙ্গ দেবে, যে আমাকে নফল ইবাদতে গুরুত্ব বৃদ্ধি সহকারে ইবাদত করার জন্য আমাকে উৎসাহ উদ্দীপনা জাগাবে। কিন্তু আফসোস, আমরা এমন বন্ধুকে আজকে দূরে ঠেলে দিচ্ছি। আমরা কাছে ডেকে নিচ্ছি কাকে? যে আমাকে দুনিয়াতে হাসাতে পারবে, যে আমাকে মজা দিতে পারবে, আনন্দ দিতে পারবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এই ক্ষণিকের আনন্দের জন্য আপনার যেন, আমার যেন এমন অবস্থা হয়ে না যায় যে কিয়ামতের দিন আমাকে হায় হতাশ করতে হবে এবং জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা, যেটি অমুসলিমদের জন্য, যেটি মুসলমানদের জন্য বানানো হয়নি। কিন্তু হায় আফসোস, কিন্তু মুসলমান
যদি অপরাধ করে তাকেও এখানে দেয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা এমন মজলিসকে, এমন বৈঠকের মধ্যে যাওয়ার চেষ্টা করি যেখানে নেককার লোকদের বৈঠক হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি রাজত্ব ছেড়েছি এক আল্লাহ তাআলার একটি নীরব বৈঠকের বরকতে। সে কথা বলেনি, কিন্তু তার সান্নিধ্যই আমাকে বলে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তো ইমাম ফরিদুদ্দিন আত্তার এর তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ইব্রাহিম বিন আদহাম এর কথাটি উল্লেখ হয়েছে যে আমি রাজত্ব ছেড়েছি আল্লাহওয়ালার নীরব বৈঠকের বরকতে। তো প্রিয় ইসলামী ভাইরা, সে কথা বলেনি, কিন্তু তার সান্নিধ্যই আমাকে বদলে দিয়েছে। চিন্তা করুন, আল্লাহওয়ালাদের কেমন তাজাল্লি, কেমন মর্তাবা মর্যাদা, তাদের নীরব বৈঠকের মাধ্যমেও রাজাদেরকেও পরিবর্তন করে দিয়ে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। তো প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন আমরা কি অবস্থায় আছি, আমাদের দিন কেমন কাটাচ্ছি, আমাদের সঙ্গ কেমন আমরা নির্বাচন করছি। প্রিয় ইসলামী ভাইরা, আজকের দিনে আপনি আমি দুনিয়াকে তো আপন করে নিয়েছি, কিন্তু কালকের যে কিয়ামত সংগঠিত হবে সেখানে কোনো আপনই তো পাবো না, কোনো সাহারা পাওয়া যাবে না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সাহারাটা আপনার দুনিয়াতে নেওয়া প্রয়োজন, যেটির মাধ্যমে কাল কিয়ামতের দিন কাজে আসবে, সেই সাহারাটা আমরা নেওয়ার চেষ্টা করি, নেককার লোকদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। নয়তো কাল কিয়ামতের দিন আমাকে অনেক বড় আফসোসের ভাগীদারি হতে হবে। সূরা কাহাফ 28 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তুমি নিজেকে স্থির রাখো তাদের সঙ্গে যারা সকাল ও সন্ধ্যায় নিজেদের রবকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে এবং দুনিয়ার শোভা কামনায় তাদের থেকে চোখ ফিরিয়ে নিও না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে কি উপদেশ দিয়েছেন? তাদের সঙ্গ নেওয়ার জন্য, তাদের সাথে স্থির থাকার জন্য, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং দুনিয়ার শোভা কামনায় তাদের থেকে চোখ ফিরিয়ে নিয়ে নেয়। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এমন নেককার লোকদের আমরা খোঁজের মধ্যে বের হয়ে যাই, তাদের সংস্পর্শ ইখতিয়ার করার চেষ্টা করি। তাদের সংস্পর্শ, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, যারা আল্লাহর ওলির সান্নিধ্য নিতে ভালোবাসে, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর মহব্বত সহকারে দরুদে পাক পাঠ করা, সুন্নত মোতাবেক চলা এবং মিলাদ ও কিয়ামকে মহব্বতের সাথে আমলের জন্য নিয়ে নেওয়াকে পছন্দ করে, এমন লোকের বৈঠকে আমরা বসার চেষ্টা করি। তো প্রিয় ইসলামী ভাইরা, অন্তর ভালো কুলুশিয়াতের মধ্যে যাবে এবং পরকালীন আমাদের অনেক আলহামদুলিল্লাহ এর বেনিফিটস আমরা পেয়ে যাব। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো কওমের সঙ্গে বসে, আল্লাহ তার নামও তাদের মধ্যেই লিখে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন তাহলে আমাকে এই হাদিসে মোবারকার থেকে যা শুনেছি, যে কওমের সঙ্গে বসে আল্লাহ তার নামও তাদের মধ্যেই লিখে দেন। এখন আমি কোন কওমের সাথে, কোন দলের সাথে, কোন গোত্রের সাথে, কোন বংশের সাথে বসছি বা কাদের সাথে বসছি, উঠা বসা কার সাথে হচ্ছে, এই চিন্তাগুলো আমাকে করতে হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি ভালো কওমের সাথে আমি বসি, ভালো কিছুই শিখব, আর যদি আমি খারাপ কওমের সাথে বসি তাহলে খারাপ কিছুই আমার আমলনামায় লিপিবদ্ধ হবে। তো সেজন্য সতর্ক হওয়া উচিত এবং এগুলোতে কম্প্রোমাইজ না করে কাল কিয়ামতের দিন চিরস্থায়ী যে ঠিকানা জান্নাত পাবো বা পাওয়ার আশা করি, তো এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে একটু কষ্ট আমাদেরকে করতে হবে। আর চিন্তা করুন তো, হঠাৎ করে মালিকুল মত যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, হুট করে রূহটাকে কবজ করে নেয়, তাহলে আপনার এই দুনিয়ার চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো কোথায় যাবে? এগুলো কিভাবে অর্জন করবেন আপনি পরবর্তীতে? তো সেজন্য যেটি আপনার সাথে হবে, মৃত্যু নির্ধারিত অবশ্যই হবে, সেই মৃত্যুর কথা চিন্তা করি
এবং সামনের দিকে অগ্রসর হই, যে আমার মৃত্যুটা যেন সুন্দর হয়। হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে বর্ণিত, এক ডাকাত তার মজলিসে শুধু বসেছিল, কোনো কথা বলেনি। ফেরার সময় বলল, আজ আমার অন্তর এমনভাবে কেঁপে উঠেছে যেমন আগে কোনো দিন হয়নি। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহর ওলিদের এখানে শুধু নেককার লোকদের বৈঠকের মাধ্যমে শুধু বসেছেন, তো তাদের অন্তর এভাবে কেঁপে উঠে যে আগে কখনো হয়নি। তো চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা, যদি নেককার লোকদের সাথে উঠা বসা করা যায় তাহলে কেমন পরিবর্তন আসবে। আল্লাহ এর বরকত দান করবে আপনাকে, আল্লাহ তাআলা বরকত দান করবে, দুনিয়াতে রিজিকেরও বরকত দান করবে, আপনার আলহামদুলিল্লাহ হায়াতের বরকত দান করবে, হায়ার মধ্যেও বরকত দান করবে। আজকে লজ্জা না থাকার কারণে, হায়া না থাকার কারণে আমরা অনেক ধরনের গুনাহ করে ফেলছি। হায়া না থাকার কারণে আমরা ভেদাভেদ ভুলে গিয়েছি। যদি আমাদের মধ্যে হায়া থাকতো, লজ্জা থাকতো, তাহলে আমরা বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং গুনাহ করতে আমাদের ভয় আসতো এবং কোনো কিছু করার পূর্বে হাজারবার চিন্তা করতাম। যদি হায়া থাকতো, সম্মান বাঁচানোর জন্য আমরা চিন্তা করতাম। যদি হায়া থাকতো, পরিবারের সম্মানের কথা চিন্তা করতাম। তো প্রিয় ইসলামী ভাইরা, লজ্জা অনেক বড় একটি বড় নিয়ামত। তো আমাদের লজ্জা থাকা উচিত। অন্তরের লজ্জা যত বৃদ্ধি পাবে তত বেশি গুনাহ করা থেকে আমার বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার 18 নং আয়াতে ইরশাদ করেন, যারা কথা শোনে অতঃপর তার উত্তমটি অনুসরণ করে তারা যাদের আল্লাহ পথ দেখিয়েছেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন। তো প্রিয় ইসলামী ভাইরা, কত সুন্দর একটি কথা বলেছেন, যারা কথা শোনে। এখন আপনি আমি কি কথা শুনবো? আপনি আমি কি সত্যের পথে চলবো? আপনার আমার কি ভালো কথা শোনার মতো মন মানসিকতা আছে? তো ভালো কথা শোনার মতো যদি মন মানসিকতা না থাকে, তাহলে চিন্তা করুন আপনি আমি কত বড় ভুলের মধ্যে আছি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ দেখাবেন বলেছেন। যদি ভালো কথাগুলো আমরা শুনি, কথার মধ্যে যদি চলি, অথবা তার উত্তমটি আমরা যদি অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পথ দেখাবেন এবং এটাকেই বোধশক্তি সম্পূর্ণ বলা হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা নিজেকে পরিবর্তন করি। কিন্তু পরিবর্তন কেন নিজেকে করতে পারি না? সকলে পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন আগে নিজেকেই করতে হবে। হযরত বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 40 বছর আল্লাহকে খুঁজেছি, শেষে বুঝেছি আল্লাহ ওয়ালাদের বৈঠকেই তাকে সবচেয়ে কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ। চিন্তা করুন, তিনি কি বললেন? আমি 40 বছর আল্লাহকে খুঁজেছি, অর্থাৎ 40 বছর ইবাদত রিয়াজত করেছে, মুশাহাদা করেছে, আল্লাহকে খুঁজেছে। শেষে তিনি কি বুঝলেন? আল্লাহ ওয়ালাদের বৈঠকেই তাকে সবচেয়ে কাছে পাওয়া যায়। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও আল্লাহ ওয়ালাদেরকে খুঁজি এবং আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। নয়তো আমরা আমাদের দুনিয়ার বন্ধু যারা আমাকে সৎ পথ থেকে বিচ্যুত করছে, তাদের সাথে থাকলে আমি আল্লাহকে পাওয়া তো দূরের কথা, দুনিয়াও পাবো না। একসময় দেখবেন আপনার সময় পার হয়ে যাচ্ছে, আপনার শক্তি দুর্বলতার মধ্যে পরিণত হয়েছে, আপনার ক্ষমতা অক্ষমতায় পরিণত হয়েছে, আপনার দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। তখন আপনি বুঝবেন যে দুনিয়া আপনাকে কত বড় ধোঁকার মধ্যে ফেলেছে, দুনিয়াও ধোঁকার মধ্যে ফেলেছে এবং আপনার অসৎসঙ্গ আপনাকে আপনার সময়টি বিনষ্ট করে দিয়েছে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা নেক লোক, সৎ লোক, তারা কখনো কারো ক্ষতি করে না, বরঞ্চ সে দুনিয়াতে কিভাবে রিজিকের তালাশে ব্যস্ত থাকতে পারবে এবং ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারবে, সেই দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আসুন ফিরে দেখুন আপনার অতীতকে, আপনি কী অবস্থায় ছিলেন, এখন নিজেকে বদলানোর পালা। আসুন, আপনাকে একটি পরিবেশ দেওয়া হচ্ছে। কোথায়? দাওয়াত ইসলামীতে। কিসের পরিবেশ? পরিবর্তন হওয়ার পরিবেশ, নেককারদের বৈঠকের মধ্যে বসার পরিবেশ। এই পরিবেশ আপনি কিভাবে পাবেন? সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে গেলে পাবেন,
বিভিন্ন দাওয়াতে ইসলামীর আয়োজন ও অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে গেলে পাবেন। মাদানী চ্যানেলের মাধ্যমে বসে ইলমে দিন অর্জন করার মাধ্যমে পাবেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজ এমন একটি মহল তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে, যেখানে নেককার লোকদের বৈঠকের ব্যবস্থা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য বদ আমল নিজেকে পরিশুদ্ধ করে নেক আমলের দিকে ফিরে এসেছেন এ দাওয়াত ইসলামীর মাধ্যমে। দাওয়াত ইসলামীকে আপনি সঙ্গ দিন, আপনার পরিবর্তন আসবে। দাওয়াত ইসলামীর মাধ্যমে আপনি আপনার পরবর্তী দিনগুলোকে, সময়গুলোকে, হায়াতগুলোকে নেকিতে রূপান্তর করতে পারবেন। কাশ এমন যেন হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের অতীতের গুণাগুলোকে নেকিতে যেন বদলে দেয় এবং আমাদেরকে পরিপূর্ণ নেককার লোকদের সাথে চলাফেরার করা এই তৌফিক দান করেন। আশা করি আজকের নেক লোকদের বৈঠকে এই বিষয়ের মধ্যে থেকে আমরা আমাদের জন্য হয়তো কিছু গুরুত্বপূর্ণ নসিহত খুঁজে পেয়েছি। আশা করি এতে আমাদের অনেক পরিবর্তন এবং আমাদের সামনের পথকে পরিষ্কার করার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ জ্ঞান দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী পর্বে উত্তম সঙ্গ অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলের সুস্থতা কামনা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।